ম্যাচের শেষের দিকে হঠাৎ করেই উত্তেজনা চরমে। মিশরের কোচ বারবার রেফারির সঙ্গে তর্ক করছেন। তারপর দেখানো হলো ইয়েলো কার্ড। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়ে গেলে রেড কার্ডও বের হলো। কিন্তু কেন? আসল ঘটনা কী ছিল? চলুন পুরো বিষয়টি বিশ্লেষণ করি। আর্জেন্টিনা ও মিশরের ম্যাচটি ছিল বিশ্বকাপের সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটি। মিশর ২-০ গোলে এগিয়ে থাকার পরেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায়। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় আসে রেফারির সিদ্ধান্ত এবং মিশরের কোচের প্রতিবাদ। কেন ইয়েলো কার্ড দেখানো হয়? ম্যাচের শেষের দিকে মিশর একটি পেনাল্টির দাবি তোলে। একই সঙ্গে এর আগের ভার এর মাধ্যমে তাদের একটি গোল বাতিল হওয়ায় কোচ হোসাম হাসান ক্ষুব্ধ হয়ে রেফারির সঙ্গে তীব্র তর্কে জড়িয়ে পড়েন। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ট্যাকটিক্যাল এরিয়ার উত্তেজনাপূর্ণ আচরণের কারণে তাকে ইয়েলো কার্ড দেখানো হয়। ইয়েলো কার্ড দেখানোর পরও মিশরের বেঞ্চের প্রতিবাদ থামেনি। ম্যাচের শেষ মুহূর্ত ও শেষ বাঁশির পরেও উত্তেজনা চলতে থাকে। এই বিশৃঙ্খলার মধ্যে মিশরের কোচিং স্টাফের একজন সদস্যকে রেড কার্ড দেখানো হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে অতিরিক্ত প্রতিবাদ এবং আচরণবিধি লঙ্ঘনের কারণেই এই শাস্তি দেওয়া হয়। কেন এত ক্ষুব্ধ ছিল মিশর? মিশরের অভিযোগ ছিল ভারের মাধ্যমে তাদের একটি গোল বাতিল করা হয়। একটি সম্ভাব্য পেনাল্টি দাবি গ্রহণ করা হয়নি। ম্যাচ জুড়ে তাদের খেলোয়াড় ও বেঞ্চকে একাধিক কার্ড দেখানো হয়। এসব কারণে কোচ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারিংয়ের তীব্র সমালোচনা করেন এবং বলেন তার দল অন্যায়ের শিকার হয়েছে। এই ম্যাচে কোচের ইয়েলো কার্ডের মূল কারণ ছিল রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। আর রেড কার্ডটি কোচিং স্টাফের এক সদস্যকে দেখানো হয় কারণ উত্তেজনাপূর্ণ আচরণ ম্যাচ শেষ হওয়ার পরেও অব্যাহত ছিল। আপনার কি মনে হয় মিশরের সাথে কি অন্যায় করা হয়েছে? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।